নিরামিষ খেলে কি গ্রহ শান্ত হয়? যারা আমরা উপাসনায় নিরত, একটু ইষ্টনাম জপ করি, তারা আমিষ খেলে কি জপ করতে পারি? এখানে অনেক বন্ধু প্রশ্ন রেখেছেন। তাদের উদ্দেশ্যে আজকের একটি ছোট্ট ভিডিও শেয়ার করা। এ বিষয়ে বন্ধুরা আমাদের দুটো তিনটে পয়েন্ট জানতে হবে, যা আমরা সবাই জানি। প্রথম হচ্ছে আপ রুচি খানা। যার যেমন রুচি তার তেমন খানা বা খাবার গ্রহণ করার বিধান আছে। যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী তার খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তাও আছে। এটা 1 নম্বর। 2 নম্বর, আমাদের পেট আর বুক বা হৃদয় কতটা ডিস্টেন্স আছে। আমাদের হৃদয়, এই যে বুক, এই যে হৃদয়, এখানে আছেন স্বয়ং নারায়ণ। তো তারই 4 কোড়া নিচে আছে পেট, যেখানে আছে প্রায় 2-2.5 কেজি গু। আরে আমাদের পেটে যদি একটু নিচে গু থাকে, তার একটু উপরে যদি আমরা হৃদয়ে নারায়ণকে ভাবতে পারি, তাহলে এখানে খাদ্যাখাদ্যের ব্যাপারটাকে যদি উপাসনা আধ্যাত্মিক পথে আগাতে চান, এটাকে বাদ দিয়ে চলা শিখতে হবে যতদিন না পারবেন। সে যে একটা গান আছে, সূচি অসুচি রে লয়ে দিব্যি ঘরে কবে শুবি, যেদিন 203-এর পীড়িত হবে, সেদিন শ্যামা মাকে পাবি, আই মন বেড়াতে যাবি। শুনেছেন গানটা? অর্থাৎ বেড়াতে যাবি আই, কালী কল্প তরুমূলে মন, 4ই ফল কুড়ায়ে পাবি। সূচি অসুচির জ্ঞান যেদিন যাবে, সেদিন এই শ্যামা মাকে পাবি। অর্থাৎ যতদিন আপনার পাপ জ্ঞান আছে ততদিন পুণ্য জ্ঞান আছে, পুণ্য তো পাপ জ্ঞান আছে। যতদিন আপনার অসুচি জ্ঞান আছে ততদিন সূচি জ্ঞান আছে, সূচি জ্ঞান আছে তত ডেফিনেটলি অসুচি জ্ঞান আছে। এই সূচি অসুচিকে এর পারে যেতে হবে যদি আধ্যাত্মিক সাধনায় সিদ্ধিলাভ করতে চান। কমলকান্ত কি বলে গেছেন? সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। অর্থাৎ যে সুরাকে আমি মাকে প্রসাদী করে কুলকুণ্ডলিনীতে আহুতি দিচ্ছে, সে আবার সুরা কি? সে সুধা। তাহলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথা, যাদের মধ্যে আবার অনেকেই মহামানব সিদ্ধ পুরুষ। তাহলে যদি সব মিলিয়ে আমরা আসি, এই গ্রহ বলুন আর গ্রহরূপী জনার্দন বলুন, আপনি কি খাচ্ছেন সেটা দেখেন না, তিনি আমাদের পেট দেখেন না, তিনি আমাদের মন দেখেন। শাস্ত্রে তো সুন্দর করে বলা আছে। যেমন আপনি ঠাকুরের পুজো করেন, তো ভাই লোকের বাড়িতে লোক ঘুম থেকে ওঠার আগে তাদের ফুল চুরি করে এসে যদি আপনি এতগুলো ফুলে পুজো করেন, সে ফুলে কি আপনি ফল পাবেন এই চুরি করা ফুলে? তার থেকে যদি ফুল না থাকে, জলে পূজা করার বিধান দেওয়া আছে তো শাস্ত্রে। লোকের বাড়িতে তাদের ঘুম থেকে ওঠার আগে চুরি করে নিয়ে এসে ফুল ঠাকুরকে দেবার কি দরকার? এই জ্ঞান যদি না থাকে, তাহলে ততদিন আপনার পূজা করা বৃথা। কেন ঈশ্বর আমাদের মন দেখেন, আর কিছু দেখেন না। যদি দেখতেন, তাহলে না খেতে পেয়ে যারা মারা যাচ্ছে অনাহারি, যদি আপনি মনে করেন যে আমি উপবাস করব, অনাহারে আমি ঈশ্বর লাভ করতে চাইব, গ্রহকে শান্ত করতে চাইব, তাহলে যারা অনাহারে মারা গেছে তারা ঈশ্বর লাভ করেই মারা যেত। এরকম তো কখনো হয়নি। স্বয়ং বুদ্ধদেবেরও যদি আমরা দেখি, সেই সুজাতার পায়েস খাবার পরেই তার সিদ্ধি লাভ হয়েছিল। গীতাতে যদি আমরা দেখি, যিনি আহারে বিহারে নিদ্রা জাগরণে সমতা বজায় রেখে চলেন, তিনি যোগী। যিনি বেসিক আহার করেন তিনিও যোগী নন, যিনি একদম অনাহার থাকেন তিনিও ডেফিনেটলি যোগী হতে পারেন না। যিনি বেশি ঘুমান তিনিও যেমন যোগী হতে পারেন না, আর একেবারেই যার ঘুম হয় না, নিদ্রা হয় না, তিনিও কখনো যোগী হতে পারেন না। অর্থাৎ সব কিছুর মধ্যে যিনি সমতুল্য বজায় রাখেন তিনি যোগী। যদি গ্রহ শান্তিতেই আসি, গ্রহ আমাদের আপ ডাউন হয় কেন? আমাদের ক্রিয়াকাণ্ড, আমাদের কর্ম অনুযায়ী সমস্ত কিছু নির্ভর করছে। তা আমি যদি নিরামিষ খাই আর যদি টুপি পরাই, ধাপ্পাবাজি করি, সেখানে আমার আমিষ খেয়ে মানুষের যদি সেবা করি, কোনটা ভালো? সুতরাং এই আঁশ আর নিরামিষ এর ফ্যাক্টর নয়, এগুলো প্রাথমিক দরকার। আমরা যখন অ আ ক খ পড়ি তখন প্রথমে খুব পড়তে হয়,
উঁচু ক্লাসে উঠে গেলে তো আর ধারাপাত আর নামতা সইকা এগুলো নিয়ে তো কেউ বসি না। প্রথম প্রথম আধ্যাত্মিক সাধনায় নিরামিষের উপরে জোর দেওয়া উচিত, অর্থাৎ বাড়িতে মাংস হবে, মাছ হবে। আপনি আলু ভাতে ভাত খেয়ে যদি আপনার মধ্যে কোনো বিকার না হয়, তাহলে বুঝতে হবে আপনি আধ্যাত্মিক পথে হাঁটার যোগ্য। এই জন্য আঁশ আর নিরামিষের মধ্যে প্রাথমিক যারা সাধন ভজনে এগিয়ে যেতে চান তাদের একটা আঁট থাকতে হয়। রামকৃষ্ণ তো বলেছেন সাধন ভজনে একটা আঁট থাকতে হয়। একদম লুজ হয়ে গেলে ঠিক সাধন ভজন সে করতে পারে না, তাদের পতন হয় বারবার। খাবো না আলু ভাতে ভাত খেয়েই আমি এখন উপাসনা করব। সুতরাং গ্রহ বলুন, ঈশ্বর বলুন, কি গ্রহরূপী জনার্দন বলুন, এই আঁশ বা নিরামিষ এটা দেখে আমাদেরকে ফল দেন না। আপনি অনাহারে আছেন কি বেশি খাচ্ছেন, এটা আপনার নিজের অস্বস্তি হতে পারে। একদম অনাহারী আর একজন বেশি ভোজনকারী তিনি দুজনেই উপাসনা করতে পারবেন না। কেন, উপাসনা অনেকক্ষণ বসে একাসনে করতে হয়, জপ করে মন একাগ্র করতে হয়। তার জন্য আমাদের এই অর্ধেক খেতে হয়, পেটের নিয়ম আছে শাস্ত্রে, অর্ধেক খাবার গ্রহণ করতে অর্ধেক বায়ু চলার জন্য রাখতে হয়। এই জন্য প্রাণায়াম যদি আমরা করি, তাহলে আমরা যদি ভরা পেটে প্রাণায়াম করি তাতে হিতে বিপরীত হয়। এই জন্য নানা রকমের ক্রিয়াকাণ্ড অনুযায়ী বললাম যে উত্তর ভারতে আমার 50 জন 60 জন ফ্যামিলি আছে যাদের বংশ নক্রমে বা 14 পুরুষ তারা নিরামিষ খায়, কিন্তু তাদের গ্রহের দুঃখে দারিদ্রতার গ্রহর সমস্যার শেষ নেই। তাহলে নিরামিষ যদি খেলে গ্রহ শান্তি হতো, তাহলে তাদের ডেফিনেটলি কোনো গ্রহের সমস্যা হতো না। কমলাকান্ত সুরাপান করে গেছেন, জয় কালী বলে সুধা করে খেয়েছেন, তিনি উপাসনায় সিদ্ধি লাভ করেছেন। তাহলে আমরা কোনো কিছু খাদ্যাখাদ্যের ব্যাপারে আমাদের না নিরামিষ খেলে গ্রহ শান্তি হবে, না আঁশ খেলেও গ্রহ শান্তি হবে। খাদ্য নয়, গুণমত, মন আর আমাদের ক্রিয়াকাণ্ড কর্ম, এই দুটি মেন। অনেকে বলে নিরামিষ খেলে খুব শান্ত হয়। তারাপীঠে আমি অনেক কাটিয়েছি, তো এক সময় সাধুদের আগ্রহ হয়েছিল, তাতে মহারাজ বাবা শুধু নিরামিষের উপরে জোর দিয়েছিলেন। 1 ঘন্টা তিনি ভাষণ দিয়েছিলেন। আমি খুব ছোট ছিলাম, কারো কিছু বলার থাকলে লাস্টে 2 হাত তোলা, আমি 2 হাত তুলেছিলাম। তো আমি খুব ছোট বলে আমাকে একটু যেন কিছুটা তাচ্ছিল্যের মধ্যে বলছিলেন, বলো তোমার আবার কি আছে। আমি বললাম, মহারাজ বাবা, যে এক গোয়াল গরু, একটা গোয়ালে অনেক গরু, ওই গরুগুলোর মধ্যে 2-1টা গুঁতোই কেন? অর্থাৎ 10-20টা গরু, তার মধ্যে 2টো গুঁতোই কেন? ফঁ করে গুঁতোই, সিং দিয়ে গুঁতোই কেন? গুঁতোই ওই 2টো গরুকে, আসলে আমার বলার তাৎপর্য ছিল যে গরু তো সবই ঘাস খায়, যারা গুঁতোয় তারাকে কি মাংস দেওয়া হয়, মাছ দেওয়া হয়? আরে সব গরুই তো ঘাস খায়, নিরামিষ খায়, তাহলে 2-1টা গরু গুঁতোই কেন? মানুষকে মেরেও দিয়েছে কত ষাঁড়ে গরুতে, কেন? সে কি মদ মাংস খায়? বাস্তবে ভিতরের আমাদের যে সত্তা, আমাদের যে চরিত্র, ক্যারেক্টার, এই এক জন্মে নয়, জন্মান্তর ধরে সংস্কার হতে থাকে। খাবারের কোনো বিন্দুমাত্র নেই। কলিতে অন্নগত প্রাণ, না খেলে মারা যাবেন। কর্মের উপরে জোর দিন, ধর্মের উপরে জোর দিন, উপাসনার উপরে জোর দিন। হাজার জপ করতে হবে, 1 লক্ষ জপ করতে হবে পুরস্চরণ করতে গেলে, হিম্মত থাকতে হবে। একদম না খেয়ে আপনার কতটুকু দম হবে? আপনি ডেলি 10,000 করে 10 দিন জপ করতে হবে, তবে পুরস্চরণের ক্রিয়া কমপ্লিট করতে পারবেন। সে তারাপীঠে জিগান আর কামাখ্যাই করুন। সুতরাং সাধক হতে গেলে, সাধন ভজন করতে গেলে, ভক্ত হতে গেলে দম চাই। সুতরাং যে খাবারই আপনি খাওয়ান করুন, সেটা শুদ্ধ অবস্থায় খাবার গ্রহণ করা উচিত, তাকে নিবেদন করে খাবার গ্রহণ করা উচিত, তাহলে সেটা প্রসাদী হয়ে যায়। যেটা রামপ্রসাদ বলেছেন, সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। এবং 1 প্রহরে 3 ঘন্টার বেশি তৈরি কোনো খাবার না খাওয়াটা উচিত, তাতে আমাদের শরীরের ক্ষতি হবে। বেশি আহার করাও ঠিক নয়, অনাহারে ঠিক নয়, বেশি ঘুমানোও ঠিক নয়, আবার একদম অনিদ্রায় থাকা সেটাও ঠিক নয়। সুতরাং গ্রহ শান্তি বলুন, গ্রহরূপী জনার্দনের শান্তি বলুন, কৃপা বলুন, এই ঈশ্বরের নাম যশ প্রতিষ্ঠা বা আপনার উপাসনার বলুন, জপ করুন, ধ্যান করুন, এতে এইভাবে চলাটা শ্রেষ্ঠ। কোনো খাবারই আমাদের মধ্যে কোনো রকম বিবাদ আনতে পারে না, যদি আমরা নিজেরা ঠিক থাকি। মনে রাখবেন, যে খুব অসুস্থ তাকে ওই লাউ ডাঁটা গেড়ি দিয়ে ঝোল দিতে হয়। আমরা খেয়ে বড় হয়েছি। এই করোনার সময় আমরা কি দেখলাম? ওই খাদ্যাখাদ্যের উপরে বিচার নয়,
উপাসনার টাইমে সময়ে উপাসনা করুন, টাইম শুড বি মেনটেন্ড। যথাকালে উপাসনা, একটা সংখ্যারিক উপাসনা করুন। কোনো অবস্থায় আপনার যেন জপ পতন না হয়। খুব মানসিক দৃঢ় সংকল্প, দৃঢ় চেতা হতে হবে। সবথেকে বড় আধ্যাত্মিক পথে চলা সবথেকে বড় দৃঢ় সংকল্পের দৃঢ় চেতা হতে হয়। এই জন্য আধ্যাত্ম পথকে শ্রেষ্ঠ পথ বলা হয়েছে। এই আত্মাকে কখনো অধঃপতিত করা ঠিক নয়। সবসময় আমাদের আত্মার উন্নতির জন্য আমাদের চেষ্টা করা উচিত। তাহলে নিরামিষ আহার বা আমিষ আহার, অনেকেই বংশ পরম্পরায় নিরামিষ খেয়েছেন, কিন্তু তাদের যখন গ্রহের দুর্গতি শেষ নেই, তাহলে এটা প্রমাণ করে যে নিরামিষ খেলেই গ্রহ শান্তি হয় না। গ্রহ তো বোকা নয়, তুমি কি খাচ্ছ না খাচ্ছ এটা দেখবেন না, তিনি দেখবেন কর্ম। সুতরাং আমরা সেই কর্ম করলে, সেভাবেই যদি চলি, যাতে ঈশ্বর প্রীত হবেন, গ্রহ প্রীত হবেন, আমার ইষ্ট দেবদেবী প্রীত হবেন, সেই আহার সেভাবে চলা, এটাই আমাদের জন্য শ্রেষ্ঠ হবে। আমার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের আমি শেয়ার করলাম। ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।